নমস্কার বন্ধুরা। ও শুরু করেনি খাওয়া। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কঠিন হিংসা করে। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে স্পেশালি হচ্ছে ফিশ কারি, সাথে রয়েছে Challenge। কচুর মাথা দিয়ে না, মাছের মাথা দিয়ে কচুর শাক। তার এদিকে হচ্ছে সালাড হিসাবে নিয়েছিলাম শসা, তো একটা খেয়ে নিয়েছিলাম ভুল করে, যাই হোক। তো সেটা তো এখানে রয়েছে হচ্ছে সর্ষে বাটা মাছ, আর সাথে রয়েছে হচ্ছে আলু দিয়ে ঝোল, মাছের ঝোল। তো এটা আমরা চ্যালেঞ্জ করবো, আর চ্যালেঞ্জের শেষে থাকবে সুন্দর একটা পানিশমেন্ট। আর পানিশমেন্টটা কে করবে সেটা তো ইদানিং দেখাই যাবে, সেটা দেখাই যাবে, দেখা যাবে। আর আমাকে একটু তার আগে দেখো মোবাইল নিয়ে বসে আছি, তার আগে পানিশমেন্টের আগে কিছু কমেন্ট আছে, সেই কমেন্টগুলো পড়বো। আচ্ছা, আমাকে না জানিয়ে অনেক কিছু করছে, তা আমার মুখটা কালো রাখছে, বুঝেছো? আমি অনেক কাজ করেছি আজকে, কাজ করে না আমি আর সাজা সময় পাইনি। আজকে একটা নতুন জায়গায় নতুনভাবে ভিডিওটা হচ্ছে, নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড দেখে থিম দেখে টোটালটা বুঝে গেছো তোমরা। না, বুঝতে পারোনি, পিছনে দেখে বুঝতে পারোনি। তো যাই হোক, তোমাদের জন্য এটা কমেন্ট থাকলো, মানে সবাই বলে যে কোথা থেকে ভিডিও করছি, ঠিক আছে? তো চলো বেশি লেট করবো না, ফটাফট ভিডিওটা স্টার্ট করি। 1 ও আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমাদের সামনে একজন খুদে দর্শক বসে আছে দেখার জন্য আমাদের খাওয়া। হ্যাঁ, বলে যে কিভাবে তোমরা ভিডিও করো তাই দেখবো, ঠিক আছে? তার জন্য বসে রয়েছে, সে ভিডিও দেখছে আমাদের। তো চলো, জল জান তোরা ভিডিও দেখছে, ঠিক আছে? 1 2 3 স্টার্ট। এটা দিয়ে শুরু করি। মাছটা না ভেঙে গেছে। আগে সরষা বাটা দিয়ে শুরু করলাম, আমি পুরোটা খাবো না সরষা, আর লাস্ট হলে চাটা শুরু হবে। বাটা দিয়ে শুরু, চাটাতে শেষ। মাছটা কাটা নাই কিন্তু। হ্যাঁ, কাটা নাই তো, কিন্তু আমার কাটা বেরিয়ে যাচ্ছে। দারুণ হয়ে যায়। বলছি, তোমার কাইন্ডলি যদি হাতটা একটু সামনে রাখো। ঠিক আছে, দিকে বসে কেন? আসলে তো আমি সামলাতাম। তুমি আমার সামনেটা সেটার জন্য না, তোমার হাতে লেগে যাচ্ছে সেটার জন্য আমি বললাম। আমার কোনো ঠিকা পড়েনি যে তোমার কী হলো কি হলো না। মানে খুব আলু দিয়ে দিলাম। একটা আলু কেটে দিয়েছো নাকি? আলু খেতে হবে না, এখন তো তাই বলবা। দারুণ হয়েছে, দারুণ। কি গো, কচু শাকটা খুব সুন্দর হয়েছে, টেস্টি। আরে তুমি জিতবা, ওদের তাকিয়ে লাভ নেই। দারুণ হয়েছে।
পেটে মাছের মাথা দিয়ে করতে সব ভালো লাগে বলো, কার ভালো লাগে? আমরা বানিয়ে দিয়ে আসবে অবশ্যই। পানি কেন আসো আমাদের বাড়িতে? ও দেখো, এই তো আমি জিতবো কি করে, আমি তো সেটাই ভাবি। একটা না একটা টুইস্ট থাকে আমার সাথে, যাই করি আর তাই করি। এতক্ষণ কাঁটা মাটা ছিল না, এবার তো কাঁটার যন্ত্রণা শুরু হবে। বুঝতে পারলাম না। ওই মাছের কাঁটাতে কম ছিল, মানে প্রচুর শাকে আমার প্রচুর ছিল কাটা। এখানে ফেলেছি, এখানে ফেলেছি। ওখানে হ্যাঁ, তুমি তো উজিয়ে এখান থেকে নিয়ে এখানে ফেলেছিল তো। ওখানে একটা ফেলে দাও। নাস্তা না জানলে উঠোন বেকা, সবসময় তোমার বেকা। খাবারটা খেতে কেমন লাগলো অবশ্যই বলবো। আমি কচুর শাক খেলাম, মনে হচ্ছে না কেন হলো তো বুঝতে পারিনি কি খেলাম। ভাতের সাথে খেলে বুঝতে পারতাম। না না, আমার তো জিতার জন্য খাচ্ছিলাম না, ভাতের সাথে আরাম করে খেয়েছি। তবে বেশ ভালো লেগেছিল। ঠিক আছে তো, বলছি সুন্দর লেগেছে। ঠিক আছে, তো চলো এগুলো সব হটিয়ে পরিষ্কার করে হাতটা ধুয়ে চলে আসছি। কমেন্ট, হ্যাঁ মানে রিসেন্টলি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওর কমেন্ট এসছে নতুন, মানে এই ভিডিওটা তোমরা হয়তো গত দিনের ভিডিও যেটা পাবে তার একদিন আগেকার কমেন্টগুলো করে দিচ্ছি, রিসেন্ট যেগুলো। ঠিক আছে, তারপরে আবার পড়া হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে তো, কেউ মন খারাপ করো না, কেউ কী বলে ওটা জেলাস ফিল করো না, সবারই নাম আসবে, এরপরে ভিডিও তো আসবে। তো চলো এগুলো সব হটিয়ে তারপর আসছি পানিশমেন্ট নিয়ে। বলো 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 ফটাফট, বন্ধুগুলো নাম টাম বলো তো ফটাফট। আগে খাবারের রিভিউটা দাও। ও খাবারের রিভিউ, সরষাটা আমি খেয়ে নিয়েছি, ভালো হয়েছিল। আর তারপর হচ্ছে তরকারিটা মানে একটু বেশি, মানে ও আলু দিয়ে দিয়েছে। আলু না, শুধু আলুটা দিয়ে যদি ও মেখে খেত আরো বেশি টেস্টি লাগতো। মানে আসলে ঝোল আলু একসাথে দিয়েছে তো, ভাত অনুযায়ী তরকারি হয়েছে অনেকটা বেশি। আর তারপরে হচ্ছে তোমার ওই, আর আমি কচুর শাকটা মাঝে খেয়েছি ওই সরষা খাওয়ার পর, এত টেস্টি লেগেছে মানে কি বলবো। আর আমি লাস্টে খেয়েছি, আর তো ভাতের সাথে খাইনি, ভাতের সাথে খেলে তো বুঝতে পারবে। আর হচ্ছে ওইটা কি যেন বলছে, ভালোই হয়েছে আফটারঅল, টোটালটাই পুরোটা ভালো হয়েছে। তো এবার হচ্ছে পানিশমেন্ট দিব, আর পানিশমেন্টের আগে হচ্ছে কিছু বন্ধুর নাম আছে, নাম আর হচ্ছে মানে একজনের হচ্ছে 1 বছর হয়ে গেছে আজকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা। তো ও আজকে আমাদের কমেন্ট করেছে, তার নাম হচ্ছে সুচিত্রা, দেখো তো আছে। তো এই যে কমেন্টগুলো সব পড়া শুরু করলো, কমেন্ট পড়ছি। সেটা হচ্ছে এটা কি মিনু সরকার, মিনি সরকার লাভ চিহ্ন দিয়েছে, হার্ট চিহ্ন, থ্যাংক ইউ। আমি হাতটা দিয়ে কি সুন্দর দেখালাম, থ্যাংক ইউ, তোমরা তো দেখতেই পাওনি। তারপরে হচ্ছে শাশ্বতী মুখার্জি লিখেছে হচ্ছে দারুণ মেনু, দারুণটা বানানটা একটু ভুল হয়েছে, দারুণ মেনু, আজকের ভিডিও খুব ভালো লাগলো। ঠিক আছে, তো শর্টকাটে, আসলে শর্টকাটে লিখেছে তো ভুল হয়নি, শর্টকাটে লিখেছে। এই যে এইটা। তারপরে হচ্ছে এটা সুচিত্রা অধিকারী লিখেছে হচ্ছে আজ 1 বছর হলো সাবস্ক্রাইব করেছি তোমাদের ভিডিও, আমার খুব ভালো লাগে। আমার নাম সুচিত্রা,
বলে দিলাম, প্রথম কিন্তু নাম বলেছি তোমার। তোমাদের কিন্তু আমরা যখন ভিডিওটা করছি তখন কিন্তু কাউকেই রিপ্লাই দেওয়া হয়নি, ঠিক আছে। তারপরটা হচ্ছে রীতাবার হার্ট চিহ্ন দিয়েছে, থ্যাংক ইউ। ফুড ব্লগার প্রিয়া বলছে দিদি ভাই অন্যায় হয়েছে, কিন্তু দাদা ভাইয়ের মুখে একটু শসা ছিল। অন্যায় হয়েছে না, উইনার হয়েছে। অন্যায় বা কোন কথা? অন্যায় তো লিখেছে না, ওটা উইনার হবে। তুমি তো বলে না না কি লিখছে বলো, পুরোটা পড়ো। লিখছে যে দিদি ভাই অন্যায় হয়েছে, কিন্তু দাদা ভাইয়ের মুখে একটু শসা ছিল, যেমন তেমন তোমার থালায় ও কিন্তু কই একটা ভাত ছিল। চেটে চুটে করে সাফা করে দেবো জিভ দিয়ে, বলতে চাইছো ছিল। তাহলে দিদি ভাই খালি মানে হারলে মানে খাবে, সে যাই হোক, অন্যায় কিছু হয়নি। এক এক সময় দেখবো অন্যায় আমার সাথে হয়, ওর সাথে কোনো অন্যায় হয় না। বন্ধুরা এখানে আছে, সে যেখানেই থাকুক, আমার চোখ যেখানে যাচ্ছে সেখানে। আমি তোমাকে বলছি, আমি অন্যায় করি, ঠিক আছে, অন্যায় ও করে আমার সঙ্গে প্রতিবার। তো যাই হোক, লিখেছো এরকমই কমেন্ট আমরা শুনতে চাই, দেখতে চাই, ভালো লাগে। তারপরেরটা হচ্ছে সীতমা রয় লিখেছে, আমি বলেছিলাম থ্যাংক ইউ সো মাচ। এটা রিকোয়েস্ট করেছিল হতে পারে। ও আচ্ছা, না রিকোয়েস্ট, হ্যাঁ হবে রিকোয়েস্ট। ওই বলেছিলাম যে কে বলেছিল খাবারের কথাটা, অবশ্যই কমেন্ট করে সেই লিখেছে। তারপরে হচ্ছে মনীষা ব্যানার্জি লিখেছে, দাদার মুখে শসা ছিল, আমি মনীষা বলছি, তবে ভালো লাগলো, তোমাদের ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে নাসিরুদ্দিন শেখ লিখেছে হচ্ছে দাদার মুখে খাবার ছিল, থ্যাংক ইউ। দেখো সাপোর্ট দেখো, একজন বলেছো তুমি কমেন্ট করেছো, এখন দেখো পরপর তোমার দাদার নামে চলছে, ঠিক আছে, রাউন্ড ফিগার চলছে। সাগরিকা বিশ্বাস লিখেছে হচ্ছে না ভুল দাদা, এই কারণে একটা গন্ডগোল হয়ে গেছে, না ভুল দাদা জিতেনি, আমি দেখেছি ভালো করে, দিদির মুখে ভাত ছিল না দাদা। আচ্ছা ওর হয়ে, ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। তারপরে হচ্ছে রাধিকা মজুমদার লিখেছে, হ্যাঁ অবশ্যই, আমি বলেছিলাম লুচি উইথ এগ কারি ভিডিও করবা, তো অবশ্যই করব, ঠিক আছে। তারপরে কেমন লাগবে না লুচির সাথে, লুচিও সুখা এগটাও সুখা। গার্গী চক্রবর্তী বলছে ভুল ভাইয়া জিতেছিল, ভুল ভাইয়া জিতেছিল, আমি জিতেছিলাম। হ্যাঁ অবশ্যই, যে যেরকম ভাবে ভাইয়ার উপর মানে বললাম না, ভালোবাসাটা বেশি, বোনের উপর ভালোবাসা নাই না গো, এরকম হয়েই থাকে, ঠিক আছে। তারপরেটাও ভাইয়া জিততে হবে, গার্গী চক্রবর্তী আবার বলেছে, ওকে একটু সাহস দিয়েছে, ভাইয়া জিততে হবে, জিতে গেছে আজকে ভিডিওতে জিতে গেছে। তারপরে হচ্ছে লিখেছে মামনি লিখেছে হচ্ছে দিদি ভাই আগে হ্যাঁ করেছে, দিদি ভাই জিতেছে। আচ্ছা, আমি আগে হ্যাঁ করেছি, হ্যাঁ না, ভিতরে ভাত তো একটা দুটো থাকেই মুখে, বেকার ওঠে তো, পুরো ক্লিয়ার করে যদি করতে যায় ওদিকে শশাও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর অনেকটা ছিল। লিখেছে লাভলি সং থেকে, তোমার বেবি কেউ প্লিজ রিপ্লাই দিও, মানে তোমার বেবি কে জন, প্লিজ রিপ্লাই দিও। আমাদের বেবি নেই গো, এখনো হয়নি, হবে। দাদা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে লিখেছে হচ্ছে বর্ণালী রয়, অনেকদিন পর বর্ণালী রয়ের কমেন্ট আমি পড়লাম। তারপরটা লাভলি সং লিখেছে দিদি তোমার বেবি কয়টা? একটাও না, প্রসেসিং আছে। হ্যাঁ সেটাই বলছি যে, তো চলো হয়ে গেছে আমার, অনেকক্ষণ তো হলো, ওর হয়ে গেছে বলতে কি ওর পড়া। চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। না পানিশমেন্ট আছে, ও বাবা কদিন থেকে চামচের স্পেশালিস্ট পানিশমেন্ট চলছে, ঠিক আছে তো, এরা ধরো চামচ ধরো, বদলার পর বদলা, রিভেঞ্জ। তুমি বেরিয়ে যাচ্ছে কোথায়? হ্যাঁ এইডু লাগবে, এই দেখো সেম চিলি সস, আগে কিন্তু উপচে উঠেছিল, দাদা উপচে পড়ে গেছিল, আমি তো ইচ্ছা করে দেইনি তোমাকে। শোনো গো, আমার খুব কষ্ট হচ্ছে তোমার। ওহো, উপচে পড়ে গিয়েছিল, আমি কি করব?
তুমি তো ইচ্ছা করে দিচ্ছ, কম হয়ে গেল, আর একটু দাও। দেখছো না ঠিক আছে, বললাম না একটু কম দিয়েছে। আমি আমারটা তো উপচিয়ে পড়ে গিয়েছিল, ওটা তোমার সবই উপচিয়ে পড়ে যাচ্ছিল। নাকের মধ্যে দিয়ে দাও পুরো। এইটা একটু কম দিও, তোমাকে আমি কম দিয়েছিলাম। ওটা লঙ্কা কি ছিল? হলুদ কমই দিয়েছিলাম তো। আর ছিল না? অল্পই দিয়েছি। বাজারে আর ছিল না, বাজার থেকে নিয়ে আসতো। দাও স্যান্ডউইচটা ভালো করে বানাতে দাও, ওইদিকে দাও, ওইদিকে দাও। এগুলো বাড়াবাড়ি আর কিছুই না। দেখো বন্ধুরা, এই যে এক্সট্রা চলে এসেছে মাঝখানে আমার টুইস্ট। কি কি আছে বলে দাও। আছে হচ্ছে জিরের গুঁড়ো, সয়া সস, এই সয়া সস বলি কেন, চিলি সস, আর সাথে রয়েছে 1 টুকরো রসুন। তো ও আমাকে কিন্তু রাস্তা দেখাচ্ছে, এই যে রসুনটা এক্সট্রা নিয়ে আসছে, এই করছে রাস্তা কিন্তু ও দেখাচ্ছে। আমিও কিন্তু এখন 3-4টা করে পানিশমেন্ট দেবো, আগেই বলে না। আমি কিন্তু আমার স্বামী বলে আমি ছেড়ে দেবো। আমি তো তোমাকে ছেড়ে দিয়েছি, কত সুন্দর। তো আমি এখন এটা টুক করে খেয়ে নিচ্ছি, দিয়ে আমার পানিশমেন্ট শেষ করে দিচ্ছি। চলো আজকের মতো টাটা। ও এখানটাতে হ্যাঁ নেবে, চিবাও, ওটা গিললে হবে না, চিবাও। হ্যাঁ ওটা গিললে হবে না, গিলে নিচে রসুনটা। হ্যাঁ না চিবিছি, চিবিছ? রসুনটা দিয়ে মনে হচ্ছে ভালো লাগলো। তারাকুয়াদি না ওর সাথে আর দেবা নাকি পানিশমেন্ট? আসো, কদিন থেকে পানিশমেন্ট আমি শান্তি পাচ্ছি না, সব খেয়ে নিচ্ছে। পেলে গেছে রসুনের সাথে একটা অন্যরকম সিস্টেম। ব্যাড লাক আমার, ব্যাড লাক। মানে টক ঝাল মিষ্টি সব ছিল ওর মধ্যে। সত্যি আমার জিরার গুঁড়ো ভালো লাগে খেতে, এই প্রথমবার বলছি। তো বন্ধুরা, আমি বেছে বেছে অন্যরকম একটু পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, নেক্সট ভিডিও আসছে, তোমরা ওয়েট করতে থাকো। আর ততক্ষণ তোমরা সুস্থ থাকো। আবার একটা ভিডিও নিয়ে আগামী দিন আসছি। তো আজকের মতো টাটা, বাই বাই। চলো টাটা।